এখন হাড়ি লাগে না, এখন বাবাই 15 দিন বাদে লেকমি দেওয়া লাগে। ভাইরে জওয়ান মা বলি যারা আছেন স্বামীর কাছে নিবেদন করবা, ও স্বামী আমি তোমার কাছে অনুরোধ করি, আর আল্লাহ তোমার বেটা হিসাবে কিতার লাগি বানাইলা বলে কেনে বলে আমি বুকুর বাড়ি গেছিলাম, দেখছি জিজু আনিয়া তাহলে লেকমি দিচ্ছে সিনা বিটল লাগা। ভাইরে জওয়ান আছে না, এটার নাম হইল লেকমি। লেকমি যখন মানুষে ব্যবহার করে লাই এখানে আল খাতরালা মানুষ হইলে পরশা বানায় নানি। এর কারণে মা বইন এই জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত, বাইরে জমিনও বিবাহ করিও নবীর সুন্নত আদায় করিও। কিন্তু সত্য হইল যখন জমিনও বিবাহ করে লাইবাই তোমার বিবির মহল্লাটা জমিনও আদায় করিলা। ইচ্ছা লাগে না, নয়া মহাত্মা গান্ধী আলা 500 টাকা রাত 12:30টার সময় কর, ও তোমার মন, ও তোমার মন। 130 ফরজের মাঝে পর্দা হইল আমাদের জন্য একটা ফরজের কারণে বাইরে পর্দা কার উপরে ফরজ মাতো না, পর্দা কার উপরে ফরজ। অনেক মানুষে ফরমাইল মা বোনদের জন্য না, মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাইলা পুরুষ যারা আছে তাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই 4টা সুন্নত কোন সুন্নত হইলাও আমার নবী ফরমায় আরবাউল মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ এই 4টা কোনটা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে একটা হইল আল নিকাহ, জমিনত বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। হওয়া সুবহানাল্লাহ। এখন তো 100 গিয়ার জাতামারি করে সুবহানাল্লাহ, কারণ বিয়ার মা তুললে ঘরে পাগল হইলেও গুয়ামরিয়া নিতে মাথো না। খালি বিয়া হইতো সুন্নত, যদি খাওয়াইতে পারো বিবির হক আদায় করতে পারো, ঈদের সন্ধ্যে যদি হাড়ি দিতে পারো, কত যে টেলিফোন খাইল তো হুজুর টাইম কোন সময় আইবা, কোন সময় আইবা। আপনার আর যত মায়া এত আরো বেশ মায়া আমার মা বই নকল না বহুতরে ফোন করে জিজ্ঞাসা যাই নাইছেন না। দেখো কোটি কোটি ফিরিস্তা হরুতা আবার বাত আসল, কারণ যাই মোবাইলে তাহলে নুনু আইতে বলে আল্লাহ হায়াত দেব আবু টাঙ্গারায় চিত্রা থামা ইটা চলতো, ইটা চলতো, ইটা মাঝে মাঝে বাজাইতা। ও যে বারিশার সিজন মুম্বাইয়ের খবরের তলে হাওয়াইয়া মুল্লা হইতা কিলে এরা দিতা হইল। হ্যাঁ ওয়াজে মা বই না হতো পিন্ডালো আমার কথা না গর্তনে ওয়াজ শুন বলে না। এরা কারণে মিডিয়ার বাইরে যারা এরারও মায়া করে, মায়া করবে এরার মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার সারার কারণে নাই। 2 একজন আছেন মাল দুজি এনর কল্লা এনর মাথা দিয়া সিদ্ধাইয়া দিদা ভিউজ বাড়ি যাও। ও দেখছে ওনারা ভালো আসাম হই আর একজন চ্যানেল বানাইলা হাইলাইটে যাইতে পারছেন না, মুল্লার খর 10 লাখ তুলা মারিলা আবার হয়ে গেছে বুঝাইছে তো লম্বা। রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাড়ি কাইল দেবে বেটা কর বাসা ঠিক করো, আচ্ছা শুনো যায় তাহলে আবার বলে বাসা ঠিক করে লাগবো। হক মাত মিঠাইলা তাহলে আর এক বাসা আছে, হ্যাঁ কথা না ও অবস্থা। আসলে এটা জমাই আমার লোক দুশ্মনী না, ও আমার ফটো ছাড়ি দিলে তার ভিউজ বাড়ে। কও না সুবহানাল্লাহ। আমি হলা খুশ হইছি আমার উসিলায় যদি আমার কারণে যদি মাল পাইতে হয় গরু তাগুন ভালিত সৌদি আরব গিয়া ঘুরে কয়দিন খাইলে মারে মৌলানা এনামুল হক সাহেব কইছে গান্ধাই মাদ্রাসা 9 মিনিট পর্যন্ত পড়িস না বাদে বলে ই বেটায় পড়া করেন না পিঠা খাইয়া বাগিস। এখন বেটায় বখারিতরে দলিল দিলাই ইটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত, বুঝাইছেন? কিয়ামতের আলামতের মাঝে আলামত যারা হাদিস পড়িছে না এরা বয়ান করে মাত বুঝা যান। এর কারণে আমি ধন্যবাদ দিয়া আইজ আপনারা এত বালা বালা ওলামায়ে কেরাম হল সিলেক্ট করছে, আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ হইতে হইলে ওলা বালা বালাই আমার তো না সারা বালা আমি সারা নিন
কইবা মূল্যে কইবা আমার কুসাইব কইব টাইম বালা না ইনো যত আলিম দাওয়াত দিছে সারা তনে নিম্নস্তরে আমি আমাদের বালা বালা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় তোমার তলে বয়সে যদি হরু কোনো মানুষ পাও তে মনে করতা তোমার তো নেই বালা আর আপনার তলে বয়সে যদি বড় কেউ হয় তাহলে মনে করতে এই আপনার তলে বালা বলে কিলা বলে আমার বয়স তলে ছোট যারা এই জীবন কম পাইছে এই বন্দায় গুনাহ করার সময় হইছে না সুবহানাল্লাহ আর আমার বয়স তলে বড় যারা আমার তলে বালা কিলা বলে এরা জমিনে লম্বা জীবন পাইছে এরা বেশি আল্লাহ আল্লাহ করছে এর কারণে আমার তলে এরা বালা হল না সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আল্লাহ মেঘ ঘোরাই লিখছেন দেখা যায় না একবার গোয়া মরিয়া নিতে মেঘ ঘুরে গেছে ইনশাআল্লাহ কোনো জাত অসুবিধা নাই ওয়াজ শুনবো আল্লাহ তৌফিক দিবেন কোন সময় জমিনও মেঘ না হইলে মানুষের ময়দানও মাঠও মানুষের সিন্নির ইন্তজাম করেন ওলি আল্লাহ ফলানি দোয়া করাই নলা আল্লাহর মকবুল আলী সরকি সাহেব বাবা রহমতুল্লাহ আলাইহি দারওয়াজ শুনেন আসাইদ আলী মামু দারওয়াজ শুনেন কোরআন শাহ মামু দারওয়াজ শুনেন কত ওলি হল এরা রুসিলা আল্লাহ এই জমিনের শান্তির জমিন বানাও সারা আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মানবকুলের জন্ম দিয়েছে এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ জমিনে বানাইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন যার ভাই চাইবা তার ভাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান রে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই মক্কা কই জানিনো আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হলা না বহু ভাই নিনো যারা ওয়াজ করাইতরা সারা এক দুই জনের হয়তো মা নাই বাবা নাই আছে না কারণ কিতা ভাইতে ওয়াজ করাইতরা এলাকার উপরে শান্তি প্রতিষ্ঠিত হইতো এলাকার নয়া পুরানা মুর্দেগান আল্লাহ মাফ করে দিল আল্লাহুম্মা আমিন আর শেষ সময় এখানে ইরাদা টানটানো যে আইজ আমার মাই জমিনও থাকলে তো আমি ফল ফ্রুট আনি খাবাইলাম আমার মা নাই বাবা নাই এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি ওলামায়ে কেরাম হলে দোয়া করবা ইনো সিন্নি মানুষ খাইবা দোয়া করবা আল্লাহ তান মা বাবারে বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করাইবা সুবহানাল্লাহ ও ইরাদায় আমি ধন্যবাদ দিয়া আমার জওয়ান ভাই উপস্থিত হাজিরিন এই জমিনও যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে মরা লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করা লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নিব আপনারা মারা যাইবা কে কোন সময় মারা যাইবা কোনো মানুষে হইতে পারতা না পারবেন কোনো মানুষের জন্য সম্ভব নয় হ্যাঁ একগুলো মানুষ যদি চায় তাহলে আল্লাহর দরবার থেকে খবর পাইবা এরা খারা বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা মওতের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবী শাফিউল মুজনবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্মানী নবীর উম্মত সম্মানী ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতেন 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম সুবহানাল্লাহ কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতে না অন্য কোন নবী হলোর উম্মত জান্নাতে ঢোকা সম্ভব হতো এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নাম হচ্ছেন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন রে মাওলা আমার জমিনও
নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা তাহলে আমার স্বার্থ হইল। আল্লাহ দুয়ারে কবুল করছেন। আল্লাহ জানাইছেন হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, অন্ধকার কবরও যাই, জমিনও যাইবাই, আখিরি জমানার নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত হইয়া দুনিয়া তনে বিদায় নিবাই। আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবে। সুবহানাল্লাহ। আমরা এত দাম, এত সম্মান আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে পয়দা করছে। এর কারণে এই জমিনও আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষের কোনো ধরনের কষ্ট না হয়। মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিনও মানুষের হালাল খাদ্য খাইতে লাগবে, হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্ধা জমিনও অটল থাকতে লাগবে। পর্দার ভিতরে পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি কিছু পর্দার উপরে আলোচনা করছি। যদি আল্লাহ আমার তৌফিক দান করে আমি আলোচনা করবো। কারণ পর্দার ওয়াজ গেলে কিছু মানুষে খারাপ পাই নাই, যার লাইনে বড় হইতা বাবা আল্লাহ হায়াত দে, আর যার লাইনে বড়লা উপরে হরিজার হইতা এই মোল্লারের দাওয়াত কিকে দিল। কারণ কিছু মানে খারাপ পাইবা ও তাইন খারাপ পাইবা যাই সলমারে ভালচার করে লিয়া সোনাবাড়ি কাটলে এই খারাপ পাইবা। কারণ হকমত মাতি মোবাইল বেজার হয়ে গেল। হকমত যদি মাতি না আল্লাহ হাসরের মাঠ আমার জিজ্ঞাসা করে লইবা যে তুমি মাল লইতা করে মিথ্যা ওয়াজ করি আই। এর কারণে আল হক মাররুন, হকমত হইল কড়ুয়া, দাঁতম লওয়া যায় না, লওয়া যায়নি, লওয়া যায় না। এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী, কেউরার উপরে পড়ে গেলে বেজার হয়ে গেল। কারণ পর্দা 130 ফরজ জানি আমরা নিবে, 130 ফরজের মাঝে ফরজ হইল পর্দা। পর্দা কিতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে এই বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। পর্দার হালতে জমিনে চলিয়া যাইতাম, আল্লাহ আমার দুনিয়ার জীবনটা উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এরপরে এই জমিনে তাকওয়া অর্জন করতাম, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দার ভিতরে বন্দার দিল পরশা আছে। বন্দায় জমিনও কোন জিনিস খাইব তাকওয়া থাকলে বন্দায় তমিজ করব সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম। এই জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ওয়ালাইসা মিন্না। যাই তার বয়সতলে ছোট যারা এরারে মায়া করেন না, মহব্বত করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা, যাই তার বয়সতলে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ওয়ালাইসা মিন্না, আমার নবী ফরমায় এই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এর কারণে জমিন মানুষের লগে সুব্যবহার করতাম। আমার চরিত্র সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাই দিতাম। এই জমিনও সিরতে নবী আল্লাহর হাবিবে জেলা জমিনে চলিয়া গেছে, ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা করবা। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা আইম্মাই কারাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা এরা অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবা। আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গ এই জমিন আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর আল্লাহ পয়দা করেছেন। ইনসান জাত আল্লাহ ফরমায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করেছেন। ইনসান জাত তলে এই জমিন কোন সুন্দর আর কোন জাত নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ
কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা তিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। ওই সূরার তাফসীরের মধ্যে আলোয় কিতা আলোয় বলে এই সূরা তাফসীরের মধ্যে আলোয় ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করে। ঈসা ইবনে মুসা জমিন তার বিবির লগে আলাপ আলোচনা করতে কইছেন, হে বিবি, আমি ঈসা ইবনে মুসা তোমারে কইয়ার এই জমিনের মধ্যে তুমি যদি চান সূর্য তলে সুন্দর না তাহলে তুমি 3 তালাক। ঈসা ইবনে মুসা ফরমায়, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। ঈসা ইবনে মুসা ফরমায়, ও বিবি, এই দুনিয়ার জমিনও তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না তাহলে জমিনের মধ্যে তুমি 3 তালাক। আচ্ছা, চন্দ্র তলে মানুষ সুন্দর হইবানি মাত্র না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে আমিও বাই করুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমার বুজুর্গগণ জমিন ইনসান জাত কি পরিমাণ সুন্দর এটা দেখাইবার জন্য একটা ওয়াকিয়া বর্ণনা করাইল। ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন, খুশি করতে করেন। হঠাৎ জানাইলা, ও বিবি, আনতি তালিকুন সালাসান, এই জমিনের মধ্যে তুমি 3 তালাক। আহসানু মিনাল কমর ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর, যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর না তাহলে জমিন আমি তোমারে 3 তালাক দিলাইলাম। বা হুশে দিছেন তালাকি গো খামা লাগবো না মাত্রই না। ঈসা ইবনে মুসার বিবি তান্দার তলে সরিয়ে যায়, ও স্বামী, আমি চাঁদ সূর্য তলে সুন্দর হওয়া সম্ভব নয়, তুমি জমিন আমারে তালাক দিলাইছো, এখন আমি তোমার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম, আপনি আমার লগে কথাবার্তা করিও না, আমিও তোমার সঙ্গে কথাবার্তা করব না, কোন কারণে আপনি জমিন আমারে 3 তালাক দিয়া দিলাইছো। ঈসা ইবনে মুসার বিবি বিছনায় করিলাই, স্বামীর দ্বারা যাইলা। ঈসা ইবনে মুসা যখন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কি হইলাম রে, চাঁদ সূর্য তলে তো আমার বিবি জমিন সুন্দর আমার কথা নাই, এখন আমার বিবির জমিন তালাক দিলাম, এর মতন ভালো বিবি এই জমিন আমি আর পাইব না। চিন্তা পড়ে গেছে। পরের দিনে বাদশার কাছে জানাই, ও বাদশা, আমি গত রাত্রে আমার বিবির এইভাবে ডঙ্গা ডঙ্গা হইলাম। বাদশাহ যেমন শুনেন, শোনার পরে জানাইলা, তুমি এমন মারাত্মক ধরনের ভুল করলাই, তোমার বিবি হয়তো তোমার জন্য তালাক হয়ে গেছে। বাদশায় অর্ডার করলাম, আমার বাদশাহী এলাকার ভিতরে যত মুফতি হল আছে সারা মুফতি হল দাওয়াত আমার সারা সামনে আও, আমার ঈসা ইবনে মুসার একটা ফতোয়া জমিন দিতাই। সারা মুফতি সাহেব হল এলাকা জমসেন বাদশার বাড়ি ঈসা ইবনে মুসা। ওই সময় বাদশাহ দাঁড়াই, ও মুফতি সাহেব হল আমার ঈসা ইবনে মুসা এই জমিনের মধ্যে তার বিবিরে কইছে, চাঁদ সূর্য তলে যদি সুন্দর হইল না তাহলে জমিনের মধ্যে তার বিবি 3 তালাক ফয়সালাটা দেও চাই। যখন মুফতি সাহেব বলে শোনার পরে ফরমায়, ও বাদশাহ যা বললাম, ঈসা ইবনে মুসা যে তালাক দিছে, তালাক ওয়াকি হয়ে গেছে, এখন তান বিবি তার জন্য হারাম।
ঈসা ইবনে মুসার মন দুর্বল হয়ে যায় সারা মুফতি সাহেব হলে ফতোয়া দেয় ওই সময় দেখা যায় একজন ছোট মোটা মুফতি কোটি মুঠি দ্বারা বই রয়েছেন বাসায় জানাই না ও মুফতি সাহেব সারাই মাসলা বর্ণনা করলা ফতোয়া দিয়া দিলা তোমার দাওয়াত দিলাম তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাই না এই খেত ইমাম আযম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাকরি দারসলা এই মাথা তুলিয়া ফরমায় ও বাদশা জাগলাম সারায় ফতোয়া দিছয় ঈসা ইবনে মুসার বিবি তিন তালাক আমি আপনার ঘর আপনার সামনে বইয়া বইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক হইছে না সুবহানাল্লাহ যেমনে কইছেন তালাক হইছে না বড় বড় যারা মুফতি আজম আসলা হইলা কিতালে বা তুমি খানো পড়াশোনা করছো হ্যাঁ খানো বলিলাই তুমি আমরা এক বাক্যে হইয়া ঈসা ইবনে মুসার বিবি তালাক আর তুমি আলামাতীয় তুমি বইলা আর একটা উঠিয়া কইছো এটা কিতাব মাতমাতো ডং কর রায় আমার বুজুর্গ এই মুফতি সাহেব ফরমাইন ও সাজাফলা সমস্ত মুফতি হলে ফতোয়া দে ঈসা ইবনে মুসার বিবি তালাক আমি হইয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না কিরকম ওই সময় মুফতি সাহেব ফরমাইন আমার মুখ দিয়া নাই রে আকল দিয়া নাই আমি আল্লাহর কালাম কোরআন শরীফ ধরে দলিল দিব ঈসা ইবনে মুসার বিবি জমিন তালাক নাই বাদশা জানাইলা ও মুফতি সাহেব আপনার দলিলটা দেও ওই সময় মুফতি সাহেব ফরমাইন ও বাদশা জানা আল্লাহ কোরআন শরীফ 114টা সূরার মাঝে একটা সূরা যার নাম হইল সূরা 3 ওই সূরা 3 আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ জানাইছো এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম ইনসান তো জমিন সুন্দর নাই ও বাদশা জানা আল্লাহ কোরআন শরীফ কইছো এর কারণে আমি কইয়া চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর হওয়া সুবহানাল্লাহ জোরে হওয়া সুবহানাল্লাহ ও বাদশা গুয়ামরি আনি দিছন কইছন মুফতি ঠিক আছে আল্লাহ তো সলমা যাওয়া লাগবে না এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন ওসি এই দুনিয়ার জমিন পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও যে মানুষের জমিন পর্দার উপর চল থাকবো পর্দার হালতে চলিয়া যাইব বন্দা বান্দির দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাইবা আর যদি জমিন পর্দার হালতে চলাইল না তুমি মারা যাইবাই তোমার জবানে দি কলিমা জারি হবে না তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর দুধ করা গুণ ঢালিয়া দিলাইবা